নমস্কার সকলকে। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিওটা আমরা স্কোয়ার করেছি, ডিজিটাল সাম করেছি, তো আজকে কিছু পয়েন্ট আছে কি স্কোয়ার যদি নাম্বার দিয়ে দেয় ওখান থেকে আমরা কি করে ওটা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি ওটা স্কোয়ারের নাম্বার। এরকমও দেওয়া থাকতে পারে যে কোনটি নয় অপশনে দেওয়া থাকে, ওটা তো অপশন হতে পারে না। তো আমাদের চিন্তা হবে যে স্কোয়ার নাম্বার কোনগুলো। তার জন্য কিছু বেসিক নিয়ম আছে, বেসিক পয়েন্ট আছে, যেটার মধ্যে আমরা যদি চর্চা করি নিজেরাও বুঝতে পারবো হ্যাঁ এগুলো হতে পারে। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি। পয়েন্ট হচ্ছে, প্রথম পয়েন্ট, যদি কোনো স্কোয়ার নাম্বার থাকে তার লাস্ট ডিজিট সবসময় 1, 4, 5, 6, 9 এবং 0 ডবল থাকতে হবে। যদি বলি ডবল কেন, এই জন্য যদি আমি 10-এর স্কোয়ার করি, 10-এর স্কোয়ার 10-এর স্কোয়ার হয় কত স্যার? 10-এর স্কোয়ার 100 হয়। 100 মানে কি দুটো জিরো পেলাম। সেরকম যদি 20-এর স্কোয়ার করি কত পাবো স্যার? 400 পাবো। 400তে কি পেলাম স্যার? দুটো জিরো। আচ্ছা, যদি আমি 100-এর স্কোয়ার করি, 100-এর স্কোয়ার যখন করব 100 ইন্টু 100 মানে 10,000 পেয়ে যাবো, মানে 4টা শূন্য পেয়ে যাবো। কথার মানে আমি এটা বুঝে যাচ্ছি, সবসময় জিরোটা যে তৈরি হবে, সবসময় যে জিরোটা তৈরি হবে ওটা সবসময় ইভেন তৈরি হবে, জোড় সংখ্যায় তৈরি হবে জিরোটা। এই যে জোড় সংখ্যায় তৈরি করবে জিরোটাকে। এটা হলো প্রথম পয়েন্ট, যে 1, 4, 5, 6, 9 আর জিরো থাকতে হবে, ওটা ইভেনে থাকতে হবে। সেকেন্ড পয়েন্ট, যদি কোনো স্কোয়ার নাম্বার থাকে আর তার লাস্ট ডিজিট 2, 3, 7, 8 চলে আসলো, যেমন একটা স্কোয়ার নাম্বার আমি বললাম 576, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কোয়ার নাম্বার, আমরা জানি এটা কিসের বর্গ? 24-এর বর্গ। এবার যদি আমি বলে দিই 576-এর জায়গায় ভুল করে লেখা আছে 578, যদি 8 দেখে নিলাম তাহলে ওটা স্কোয়ার নাম্বার হবে না। যেমন কি কি সংখ্যা? 2, 3, 7, 8, 0 থেকে 9 অবধি সংখ্যা আছে, তার মধ্যে এই 4টা সংখ্যা হবে না, বাকিগুলো হবে। আচ্ছা, তারপরে পয়েন্ট কি আছে, যদি কোনো নাম্বার, স্কোয়ার নাম্বার না বলছে, কোনো নাম্বারের মধ্যে যদি লাস্ট ডিজিট কি থাকে? 5 থাকে, যদি লাস্ট ডিজিট 5 থাকে তাহলে তার স্কোয়ার করার পর সর্বদা যে লাস্টের দুটো ডিজিট তৈরি করবে সেটা সবসময় 25 তৈরি করবে। যদি 35 তৈরি করে দিল তাহলে ওটা স্কোয়ার নাম্বার না। যদি 45 দেওয়া থাকলো তাহলে ওটা স্কোয়ার নাম্বার না। কি থাকতে হবে? অলওয়েজ কি থাকতে হবে? 25 রাখতে হবে। যেমন আমি যদি বলি আজকে 35-এর স্কোয়ার করতে, 35-এর স্কোয়ার, 35-এর স্কোয়ার কত হয়? 1225, লাস্টে কি আসলো? 25 আসলো, তাহলে এটা কি? স্কোয়ার নাম্বার। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট কি বলছে? 4 নম্বর বলছে হচ্ছে, যদি কোনো স্কোয়ার নাম্বারে লাস্ট ডিজিট বলতে ইউনিট ডিজিট, একক ঘরের সংখ্যা যদি 6 হয়, কি বললাম? যদি কোনো স্কোয়ার নাম্বারে লাস্ট ইউনিট ডিজিট বা একক ঘরের সংখ্যা যদি 6 হয়, তখন সর্বদা কি হবে? যে সংখ্যাটা থাকবে তার আগের সংখ্যা, দশক ঘরের সংখ্যা সবসময় অড তৈরি করবে। দশক ঘরের সংখ্যা সবসময় কি করবে? অড তৈরি করবে। যেমন এখানে ছিল কি? 576 ছিল, এটা কার স্কোয়ার? 24-এর স্কোয়ার। তো 6-এর আগে কে আছে? 7 আছে। আমি যদি বলি 16, 4-এর স্কোয়ার হচ্ছে 16, 4-এর স্কোয়ার কত হয়? 16 মানে কি? 6-এর আগে কি আছে? 6-এর আগে স্যার অড আছে, তাহলে এটাকে স্কোয়ার নাম্বার আমরা বলতে পারবো। যদি এরকম থাকে 36, কার স্কোয়ার? 6-এর স্কোয়ার স্যার। আগে কি আছে স্যার? আগে হচ্ছে 3 আছে, এটা অড নাম্বার। যদি আমি 14-এর স্কোয়ার বলি 196, 14-এর স্কোয়ার কত? 196। ঠিক আছে, তার আগের সংখ্যা কি স্যার? আগের সংখ্যা 9 আছে, তাহলে এটা কি বলবো? স্কোয়ার নাম্বার বলতে পারবো। আচ্ছা, যদি কোনো স্কোয়ার নাম্বারে ডিজিটাল সাম, আমরা ডিজিটাল সাম শিখেছি, হ্যাঁ, যতগুলো ডিজিট থাকে তার সাথে যোগফল করে লাস্ট অবধি যোগ করতে হয় যতক্ষণ না সিঙ্গেল ডিজিটে আসছে। তো যখন স্কোয়ার নাম্বারগুলো আমরা ডিজিটগুলো সাম করব, তখন সব সময় আমাদের হয়তো জিরোকে আমরা 9 মানে 9 আসবে, 9কে আমরা 0 বলতে পারি, বা 1 আসবে, বা 4 আসবে, বা 7 আসবে। যদি বলি একটা স্কোয়ার নাম্বার নিই, হ্যাঁ নিই 144কে যোগ করলে কত পাবো স্যার? 1, 4, 5, 4, 9, 9কে আমরা 0 বলতে পারবো। আচ্ছা, অন্য সংখ্যা যদি নিই, অন্য সংখ্যা হচ্ছে ধরি 576 যদি ধরি, বা 625ই ধরলাম, 625। কি আছে এখানে স্যার? 6, 8, 8, 5 কত হয়? 13, 13কে যোগ করলে কত পাবো স্যার? 13কে যোগ করলে 4 পাবো আমরা। এটাও কি একটা স্কোয়ার নাম্বার? আচ্ছা, যদি কোনো স্কোয়ার নাম্বারে লাস্ট ডিজিট 1, 4, 9 হয়, কি বললাম?
যদি কোনো স্কোয়ার নাম্বারে লাস্ট ডিজিট 1 4 9 হয়, তার আগের যে সংখ্যাটা হবে সবসময় জোড় সংখ্যা হতে হবে। এখানে কি ছিল, এখানে লাস্ট ডিজিট যদি 6 চলে আসে তাহলে অড হবে, আর যদি 1 4 9 চলে আসে সবসময় জোড় সংখ্যা হবে। এটা খুব একটা মাস্ট পয়েন্ট। এখন এমনি সিম্পল লাগছে, বাট এটা অনেক কাজে লাগে আমাদের, পরে বোঝাবো আস্তে আস্তে। যদি কোনো স্কোয়ার নাম্বারে আমরা ডিভাইড করি, মানে ভাগ দিই, কোনো স্কোয়ার নাম্বারকে আমি ভাগ দিচ্ছি কত দিয়ে, স্যার 8 দিয়ে ভাগ দিচ্ছি, 8 দিয়ে। কোনো স্কোয়ার নাম্বারকে আমরা যদি 8 দিয়ে ভাগ দিই, সবসময় যে তার রিমাইন্ডার আসবে সবসময় 0, মানে ভাগশেষ আসবে 1 4। কি বললাম, যদি কোনো স্কোয়ার নাম্বারকে 8 দিয়ে ভাগ দিলে সবসময় যদি ভাগশেষ যেটা বেরোবে সেটা 0 1 বা 4 বেরোবে। কিরকম, যেরকম হচ্ছে ধরে নাও আমি এখানে নিলাম 289, কার স্কোয়ার, এটা 17 স্কোয়ার, 8 দিয়ে ভাগ দেবো, তাহলে 8 দিয়ে ভাগ দিলে কত আসবে, সরি 3 8 24, কত নামবে 4 নামবে, 4 এদিকে যাবে 6 8 48, তাহলে 6 8 48 মিলে গেল। তাহলে এখানে কত বেঁচে গেল, স্যার 1 বেঁচে গেল, এই যে এখানে 1 আছে, রিমাইন্ডার 1 আছে। এরকম আরও যদি সংখ্যাকে ভাগ দিই তো 4ও পাবো, 0ও পাবো। আচ্ছা, লাস্ট কি আছে, লাস্ট এটা আছে 1 থেকে 24-এর মধ্যে, এই পয়েন্টটা খুব ভালো করে বুঝতে হবে আমাদের। 1 থেকে 24-এর মধ্যে স্কোয়ার করার পর লাস্টের যে 2 ডিজিট, মানে 2টা ডিজিট থাকে, সেটা সবসময় 24-এর পরে যে কোনো সংখ্যা, 25-এর কথা বলছি না এখন, 25 বাদ দিয়ে, 25-এর কথা এখন আসছি না আমি, লাস্টে 5 আছে ওটা বাদ দিয়ে বাকি যত ইনফাইনাইট সংখ্যা আছে তাদের যদি আমি স্কোয়ার করি, তো 1 থেকে 24-এর মধ্যে যে যতগুলো স্কোয়ার নাম্বার আছে তাদের মধ্যে কোনো না কোনো সংখ্যার সাথে ম্যাচ করবে। যদি বলি কীরকম, জিনিসটা এরকম দেখো, যেমনটা আমি যদি বলি 23-এর স্কোয়ার কত, স্যার 23-এর স্কোয়ার হচ্ছে 529, 529, ভালো কথা। এবার যদি বলি 27-এর স্কোয়ার কত, স্যার 27-এর স্কোয়ার তো মুখস্থ করিনি, কোনো ব্যাপার না, মুখস্থ করার দরকার নেই, এখন 25 অবধি মুখস্থ করবো আমরা। 27-এর স্কোয়ার হচ্ছে 729, 729 কি হলো, এখানে এখানে লাস্ট যে দুটো ডিজিট এটা সবসময় ম্যাচ করছে এরা। আচ্ছা, স্কোয়ার নাম্বার তো বের করাও শিখেছি, হ্যাঁ স্যার বের করা শিখেছেন। আচ্ছা, বের করা যদি শিখে থাকি আমরা তো বেরও করে নিতে পারবো। ধরলাম আমি এখানে 98 দিলাম, 98 দিলাম এর স্কোয়ার করতে, কি জানি আমরা 2 ডিজিটের স্কোয়ার, স্যার 8 8 64 4, হাতে থাকবে 6, 8 9 72, 72 দিনে 144, 144 আর 6 যে ছিল স্যার 50-এর শূন্য, হাতে থাকলো 15, 9 9 81 আর 15 হচ্ছে 96, তাহলে লাস্টে গিয়ে আসলো 04। কার মধ্যে আছে, হ্যাঁ স্যার আছে, কার মধ্যে আছে, যখন আমি 2-এর স্কোয়ার করি, যখন আমি 2-এর স্কোয়ার করি তখন হচ্ছে 4 পাই, আর এটাকে 04ও লিখতে পারবো, এটাকে 04ও লিখতে পারবো। তো এই ছিল কিছু পয়েন্ট, ঠিক আছে। এটা আমরা যদি যেভাবে ইচ্ছা নোট করতে পারো, যেন মনে রাখতে পারার মতো নোট করতে হবে, যে আমি এইভাবে মনে রাখতে পারবো জিনিসগুলোকে, বাকি আমি আরও জিনিস রিলেট করে দিচ্ছি। আচ্ছা, আমি যে পয়েন্টগুলো পড়লাম জাস্ট ছোট্ট করে একটা এক্সপ্লেন করবো এর মধ্যে। দেখি, যে প্রথম পয়েন্ট হিসাবে কি ছিল, যে প্রত্যেকটা বর্গ সংখ্যার মধ্যে যেগুলো বর্গ করা হয়ে গেছে তাদের মধ্যে কি কি থাকতে হবে, স্যার 1 থাকতে হবে, 4 থাকতে হবে, 9 থাকতে হবে, 6 থাকতে হবে, 5 থাকতে হবে, আর কি থাকতে হবে, আর হচ্ছে 4 তো বললাম, এগুলো থাকতে হবে। কোনগুলো সংখ্যা থাকবে না, স্যার সংখ্যা থাকবে না হচ্ছে 2 8, কোথাও কি আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার নাম্বার করা হয়েছে যার মধ্যে 2 3 বা 7 8 আছে, কোথায়, ইউনিট ডিজিটে, একক ঘরের সংখ্যার মধ্যে আছে কি, এরকম নেই। তো আমরা এইভাবে জিনিসটাকে ভাববো কিভাবে, যে 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলো তো সংখ্যা আছে না আমাদের, এগুলো সংখ্যা আছে। তো মনে কাকে রাখতে হবে, মনে রাখতে হবে যেগুলো নেই, অটোমেটিক বাকিগুলো মনে চলে আসবে। আমাকে এত ডিজিট মনে রাখা দরকার, আমার কোনটা নেই, স্যার 2 নেই, 3 নেই, আর কি নেই, স্যার 7 নেই, 8 নেই। পাশাপাশি যে এই দুটো সংখ্যা মনে রাখলে, রিলেট করতে পারলে বাকিগুলো অটোমেটিক মনে থেকে যাবে। দেখো বন্ধুরা, আচ্ছা যারা কেউ যদি এই পয়েন্টগুলো যেগুলো করানো হয়েছে সেগুলো যদি স্ক্রিনশট নিয়ে রাখো,
তো আমি যখন করাচ্ছি রিলেট করার জন্য, হ্যাঁ ম্যাচ করার জন্য একটু ভিডিও পজ করে হয়তো গ্যালারিতে যে ফটোটা স্ক্রিনশটটা দেখলাম, দেখে আবার ব্যাক হয়ে গেলাম মিনিমাইজ করে। তো এখন রিলেট করলে আরও তাড়াতাড়ি মনে থাকবে জিনিসগুলো। আচ্ছা একটা জিনিস আমি বললাম, যে সংখ্যা, আমি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা বলছি না, কি বললাম সংখ্যা, সংখ্যা কোনটা, এটা সংখ্যা স্যার, এগুলো সংখ্যা, এগুলো কি, এগুলো বর্গ করা হয়ে গেছে, এগুলো পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তো সংখ্যার যার 5 থাকবে, এ তো 5 আছে অটোমেটিক, যার শেষের সংখ্যা কি 5 থাকবে, যার শেষের সংখ্যা কি বললাম 5 থাকবে, তাদের যখন স্কোয়ার করব সর্বদা লাস্টের যে দুটো ডিজিট কি আসবে, 25 আসবে, লাস্টে কি আসবে 25 আসবে, এটারও লাস্টে কি আসবে 25 আসবে। যদি দেখতে হয় আমরা যে কোনো পূর্ণবর্গ সংখ্যা নিই, কিরকম নিই, ধরে নাও আমি একটা জিনিস বুঝিয়ে দিই, যে 35-এর যদি আমরা বর্গ করি, এটা একটা মানে লজিক্যালি বেরোয়, এটা কিরকম, যে 5-এর স্কোয়ার করলাম, তো আমরা দুটো সংখ্যা শিখেছি, তার একটা জিনিসও হয় ডাইরেক্ট 25 লিখে দেবো, আর 3-এর থেকে বড় কে হয় 4, 3 এদের গুণ করে দেবো, 3 4 12, 1225। যদি আমি এখানে নিই যে সব 85 নিলাম, 85 স্কোয়ার করতে বলবো, লাস্টে কি আছে স্যার 5 আছে, তো 25 বসিয়ে দেবো, আর 8-এর থেকে বড় কে স্যার 9 আছে, এদের মাল্টিপল করে দেবো, 8 9 72, এটাই অ্যান্সার আমাদের। যদি বলা হয় 995 বলা হলো এর স্কোয়ার করতে, তো 5-এর স্কোয়ার কত বললাম 25, ঠিক আছে, এর থেকে বড় কে আছে 99 থেকে বড় স্যার 100 আছে, এদের মাল্টিপল করে দেবো, বলছি তো 5-এর বর্গ করা সোজা। আর লাস্টে আমরা কি বুঝলাম স্যার, লাস্টে সবসময় যে দুটো ডিজিট থাকবে ওটা 25 থাকতে হবে, বা 5-এর আগে সবসময় 2 থাকতে হবে, এখানে যদি অন্য কোনো সংখ্যা চলে আসে তাহলে ওটাকে স্কোয়ার নাম্বার বলবো না। আচ্ছা এবার একটা জিনিস বলেছিলাম, কি জিনিস, যদি কোনো বর্গ সংখ্যার কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষের যে ডিজিট আছে ইউনিট ডিজিট যদি 6 হয়, তাহলে কি আসবে, তার আগের সংখ্যা সবসময় অড আসবে, বিজোড় আসবে। দেখো 6-এর স্কোয়ার কত হয় 36, বিজোড়। আচ্ছা আর কার স্কোয়ার আছে, 4-এর স্কোয়ার 16, বিজোড়। আচ্ছা এখানে যদি দেখি 14-এর স্কোয়ার 196, আগে কি আছে 9 আছে স্যার, বিজোড়। 256 যদি কি 16-এর স্কোয়ার কি আছে, আগে 5 আছে স্যার, বিজোড়। মোট কথা যার যার লাস্টে 6 আসবে সে সবসময় তার আগের সংখ্যাটাকে, দশক ঘরের সংখ্যাটা কি দিবে, অড সংখ্যা দিবে। আচ্ছা এবার যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার, যদি কি বলেন, যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্টে কি থাকবে 9, লাস্টে 9 আছে, তার যে আগের সংখ্যা সবসময় কি হতে হবে, জোড় সংখ্যা হতে হবে। যেমন যেখানে কি আছে 49, 49 আগে কি আছে, জোড় আছে। আচ্ছা 69 আগে কি আছে স্যার, জোড় সংখ্যা আছে। আর কোথাও আছে, হ্যাঁ স্যার 9 89, 17 স্কোয়ার কত হয় 289, 9-এর আগে কি আছে 8 আছে স্যার, জোড় সংখ্যা। আর কোথাও আছে স্যার 529, যেটা 23-এর বর্গ, 9-এর আগে কি আছে স্যার, জোড় সংখ্যা আছে, 9-এর আগে কি আছে, জোড় সংখ্যা, তাহলে 9 গেল একটা। আরেকটা কি আছে স্যার, একটা 4 আছে, এমন একটা সংখ্যা 4 যার আগের সংখ্যা কি আছে স্যার, জোড় আছে, যেমন এখানে 4 আছে 64, 8-এর বর্গ 64, তার আগে কি আছে 6 আছে। এটা আমি ভালো মতো মনে রাখতে বলছি, এটা খুব কাজের জিনিস। কি বললাম, লাস্টে যে কোন কোন সংখ্যা, একটা হচ্ছে 9, 4 আর 1, এমন সংখ্যা যাদের আগে কি জোড় সংখ্যা থাকবে। এখানে 1 আছে, হ্যাঁ স্যার 1 আছে, 1-এর আগে 8। আচ্ছা এখানে 1 আছে, 1-এর আগে 2, ঠিক আছে। আর 1 কোথাও আছে, হ্যাঁ স্যার 1-এর আগে 4, আর 4-এর আগে স্যার এই যে এখানে 4-এর আগে 4 আছে। আর কোথাও 4 আছে, হ্যাঁ স্যার 4 4 4 4 স্যার 784, 28-এর বর্গ, তার আগে কি আছে স্যার, জোড় সংখ্যা আছে। তো এই জিনিসটা আমাদের ভালো মতো মনে রাখতে হবে, যে 1 4 9 যদি থাকে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্টে, তার আগে যে সংখ্যাটা হবে দশক ঘরের সংখ্যা সবসময় কি হবে, জোড় সংখ্যা হবে, বা কি বলবো, ইভেন সংখ্যা বলবো, জোড় সংখ্যা হতে হবে। এবার যদি একটা পয়েন্ট বলছি, সেটা হচ্ছে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার আমি ডিজিটের সাম করি, কোনো পূর্ণবর্গ সংখ্যার আমি ডিজিটগুলোর কি সাম করি, সবসময় কি আসবে, সবসময় আসবে হচ্ছে 0 বা 9 বলতে পারি, বা 0 বলতে পারি। ডিজিট সামের ক্ষেত্রে 0-কে আমরা কি বলতে পারি, 9 বা 0। আরেকটা কি আসবে, 4 আসবে। আরেকটা কি আসবে স্যার, একটা 7 আসবে, একটা 4 আসবে, একটা 7 আসবে। আর কিছু আসবে, একটা হচ্ছে 0 9 4, কিছু বলছি কি, একটা কিছু বলছে, হ্যাঁ বলছি, সেটা হচ্ছে 1 বলছি, ঠিক আছে। কিরকম, যে যদি ডিজিট সাম করি 0 1 যোগ করলে কি হবে, 1 আসবে, এটা তো কনফার্ম। এখানে যদি আমি পরেরটা যোগ করি 4 আসবে, এই যে 4 আছে,
ঠিক আছে, পয়েন্টটা যদি যোগ করি 9 আছে, 9 আসলো, 9কে 0 বলতে পারি। এখানে 16 আছে, 16কে যোগ করলে কত পাবো? 7 পাবো স্যার। এখানে 2 5 আছে, যোগ করলে কত পাবো স্যার? 7 পাবো। এখানে 3 6 আছে স্যার, যোগ করলে কত পাবো? 9 পাবো স্যার। এখানে 9 আর 4 আছে, যোগ করলে কত পাবো? 13 পাবো। 13কে আবার যোগ করলে কত পাবো? 13কে স্যার আবার যখন যোগ করি 4 আসবে, আবার 4 আসবে। যদি অন্য কোনো সংখ্যা নেই, 729 নিলাম। 9 তো দরকার নেই ডিজিট সামে, এখানে 7 আর 2 যোগ করলে 9 চলে আসছে। এখানে 784কে আমি নিই, 784 কার বর্গ স্যার? 28-এর বর্গ। 784 28-এর বর্গ হচ্ছে 784। এই 784কে যদি যোগ করি, দেখো 7 8 কত হচ্ছে? 15 4 19। এবার 19কে যখন যোগ করবে কত হবে? 10। 10কে যোগ করলে কত হবে? 1। তো কি কি ডিজিটাল সাম আসবে স্যার? একটা হচ্ছে 0 আসবে, একটা 4 আসবে, একটা 7 আসবে, একটা 1 আসবে। এটা হচ্ছে ডিজিট সাম। আচ্ছা, 6 নম্বর অবধি হয়ে গেল আমাদের। এবার 7 নম্বর পয়েন্টে আসি। 7 নম্বর পয়েন্ট এটা বলেছে, কি বলেছে স্যার? 7 নম্বর পয়েন্ট এটা বলেছে, যদি কোনো পূর্ণবর্গ সংখ্যাকে, যে কোনো পূর্ণবর্গ সংখ্যাকে আমরা যদি 8 দিয়ে ভাগ দিই, সেটা যে কোনো পূর্ণবর্গ সংখ্যাকে যদি 8 দিয়ে আমরা ভাগ দিই, তাহলে কি আসবে স্যার? 0 আসবে, নয়তো 1 আসবে স্যার, নয়তো 4 আসবে। কি বললাম? যখন কোনো পূর্ণবর্গ সংখ্যাকে আমরা 8 দিয়ে ভাগ দিই, হয়তো 0 পাবো, 1 পাবো, 4 পাবো। দেখি করে, ধরে নাও আমি 289কে ভাগ দিলাম 289কে। আচ্ছা, 8 দিয়ে ভাগ দেবো, 3 8 24, 4 90, 6 48, তাহলে রিমাইন্ডার কত দেবে স্যার? রিমাইন্ডার 1 বাঁচবে, মানে 1/8। ঠিক আছে। যদি আমি 361কে ভাগ দিই, 361কে স্যার, 361কে যখন 8 দিয়ে ভাগ দিবেন, 4 8 32 যাবে স্যার, 4 8 32 যাবে, আর 4 বাজবে, 5 8 40, কত বাঁচলো স্যার? 1 বাঁচলো, রিমাইন্ডার 1/8। আচ্ছা, যদি 576কে ভাগ দিতে হয়, 576কে, আচ্ছা 576 8 দিয়ে ভাগ দেবো, কত হয়ে যাবে স্যার? 7 8 56 হয়, 7 8 56, 7 8 56, 1 চলে গেল স্যার। 2 দিয়ে যখন নেবেন পুরোটাই ভাগ চলে যাবে। এটা রিমাইন্ডার কি দিল স্যার? রিমাইন্ডার 0 দিল, রিমাইন্ডার 0 দিল। আর কোনো সংখ্যা আছে? আর সংখ্যা যদি নিই, 784 নিলাম। 784 কার বর্গ স্যার? 784 হচ্ছে 28-এর বর্গ। 8 দিয়ে ভাগ দেবো, তাহলে 8 দিয়ে যদি ভাগ দিই, 8 9 72, 8 9 72, 6 আসবে, 8 8 64, কি হলো? 0 আসলো রিমাইন্ডার। তো যে করে দেখবো আমরা প্র্যাকটিস, তাহলে কি মনে থাকবে জিনিসটা। ঠিক আছে, কি বললাম? যখন কোনো পূর্ণবর্গ সংখ্যাকে আমরা 8 দিয়ে ভাগ দেবো, রিমাইন্ডার কি আসবে? 0 আসবে, নয়তো 1 আসবে, নয়তো 4 আসবে। এবার লাস্ট যেটা আমাদের পয়েন্ট, লাস্ট যে পয়েন্ট আছে সেটা ডিসকাস করি। লাস্ট পয়েন্ট কি? লাস্ট পয়েন্ট এটা বলেছি যে যত পূর্ণবর্গ সংখ্যা আছে কার? 1 থেকে 24-এর মধ্যে, 1 থেকে 24-এর মধ্যে যতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে, তাদের যে লাস্টের দুটো ডিজিট, তাদের যে লাস্ট যে দুটো ডিজিট, লাস্ট দুটো ডিজিট সবসময় ম্যাচ করবে কি? 26 25, 5-এর গুলো বাদ দিয়ে, শুধু 5-এর গুলো বাদ দিয়ে, 5-এর গুলোতে 25 সবসময় আসবে, এটা আমরা জানি। তো 5-এর গুলো বাদ দিয়ে যত ইনফিনাইট সংখ্যা আছে, যত সংখ্যা নাও তুমি, যারই স্কোয়ার করো, এই 1 থেকে 24-এর মধ্যে কারো না কারোর সাথে ম্যাচ করবে, কারো না কারোর সাথে ম্যাচ করবে। কিরকম? 24 কোথায় আছে স্যার? 24 এখানে শেষ হচ্ছে, এখানে 24 শেষ হয়ে যাচ্ছে, এখানে আপনার 24 শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো যদি আমি বলি এখানে কি আছে? 29 আছে, 29-এর মধ্যে কি আছে? 41 আছে। লাস্টে কি দুটো ডিজিট কি আছে? 841 হয়, লাস্টে দুটো ডিজিট 41 আছে। তাহলে 41 কার মধ্যে আছে? হ্যাঁ স্যার আছে। কার মধ্যে আছে? 21-এর বর্গে 41 আছে লাস্টে। আচ্ছা, যদি আমি 28 নিই, 28-এর মধ্যে লাস্টে কি আছে স্যার? 84 আছে, লাস্টে 84 আছে। আর কারোর মধ্যে আছে? হ্যাঁ স্যার 22 স্কোয়ারে 84 আছে। যদি আমি 32-এর স্কোয়ার করি, 32-এর স্কোয়ার, 32-এর স্কোয়ার কত হবে স্যার? 32-এর স্কোয়ার হবে 1024, 1024। কারোর মধ্যে আছে? হ্যাঁ স্যার 18 যখন স্কোয়ার করবেন 324 পাবেন। লাস্টে দুটো ডিজিট কি পাচ্ছি আমি? 24 পাচ্ছি। আচ্ছা, আমি 3 সংখ্যারও বর্গ করেছি, হ্যাঁ আমি 118 নিলাম, 118 এর স্কোয়ার করলে কত পাবো? আচ্ছা 8 তো বোঝালাম এখনই, ধরুন এখানে 17 নিলাম, 17। যদি 17-এর বর্গ করি তাহলে কি পাবো স্যার? এখানে 89 পাবেন, এখানে 136 পাবেন, 89 136 পাবেন। আচ্ছা,
লাস্টে কি আছে স্যার? লাস্টে দেখুন ভালো করে স্যার, লাস্টে হচ্ছে 89 আছে, লাস্টে 89 আছে। কারো আছে? হ্যাঁ স্যার, 17 বর্গ হচ্ছে, লাস্টে 89 আছে। আচ্ছা, যদি আমি এরকম 89 নিই, 89 শুধু 89 এর স্কোয়ার করলাম, তাহলে কি হবে? 9 নং 81 1 স্যার, হাতে থাকবে 8, 8 নং 72, 144, 44 8 করবেন, 52 2, হাতে থাকবে 15, 8 8 64, 15 কে 79 হবে। লাস্টে কি আছে স্যার? 81 1, 8 নং 72, ভুল হয়েছে, সরি, 9 নং 81 1, তাই না? হাতে থাকবে কত স্যার? হাতে 8 থাকবে। 8 নং কত হয় স্যার? 8 নং 72 হয়, 72 দুগুণে 144, 44 আর 8 কত হচ্ছে? 52, 52 2, সরি 52 2, এখানে মিস্টেক হয়েছিল। হাতে থাকবে কত? 15, 8 8 64, 15 কত হয়? 79। লাস্টে কত আছে স্যার? লাস্টে 21 আছে। কার বর্গে 21 আছে স্যার? লাস্টে 11 বর্গে 21 আছে। তো এই ছিল আমাদের 8টা পয়েন্ট। এর উপর কিছু জাস্ট কোশ্চেন দেবো, কোশ্চেনগুলো করবো। আচ্ছা, কিছু সংখ্যা নিয়েছি জাস্ট এটা দেখার জন্য যে পূর্ণবর্গ সংখ্যা কি না এগুলো, পূর্ণবর্গ সংখ্যা কি না এগুলো। আচ্ছা দেখি, প্রথমটাতে দেওয়া আছে কি? লাস্টে কি দেওয়া আছে স্যার? লাস্টে 2 আছে। তো আমি এটা বলেছিলাম, লাস্টে যদি 2, 3, 7 আর 8 পেয়ে যাই, তাহলে ওটা কি বলবো? পূর্ণবর্গ সংখ্যা বলবো না, তাহলে এটা একই সংখ্যার গুণফল না। দ্বিতীয়টা আসি, দ্বিতীয়তে স্যার এখানে 89 আছে, 89 কার বর্গ হয় স্যার? 1 থেকে 24-এর মধ্যে পাবো কার বর্গ স্যার? 17 বর্গ যখন করবেন আপনি, কত পাবো স্যার? 289, 289। তো এর মধ্যে কি 89 আছে, তো ম্যাচ করছে প্রথম কথা, প্রথম পয়েন্ট মিললো যে হ্যাঁ এটা হতে পারে। দ্বিতীয় পয়েন্ট কি আছে আমাদের স্যার? দ্বিতীয়তে যদি আমি পয়েন্ট ভাবি একটা জিনিস, কি ভাবতে পারি স্যার? ডিজিটাল সাম করে দিত, ডিজিটাল সামে কি 9 দরকার পড়ে না, কেটে দিলাম। 6 8 কত? 14, 14 7 কত হচ্ছে স্যার? 21, 21 আর 8 কত হচ্ছে স্যার? 29 হচ্ছে। আর 29কে যোগ করলে 11, আর 11কে যোগ করলে স্যার 2 পাবো। তো যে কোনো ডিজিটাল সাম করার পর ডিজিট সাম কত হতে হবে স্যার? 0 হতে হবে, কত হতে হবে স্যার? 1 হতে হবে, 4 হতে হবে স্যার, 7 হতে হবে। তাহলেই কি বলবো স্যার? ওটা ডিজিটাল সাম হয়েছে। ওটা এর মধ্যে কি নেই স্যার? 2 নেই, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা না। তারপরে কি আছে স্যার? তারপরে দেখুন স্যার 09 আছে, 09, 09 আছে এর মধ্যে। 09 কার মধ্যে আছে? হ্যাঁ স্যার আছে। 3-এর বর্গ যখন করব আমি, 3-এর বর্গ কি লিখতে পারবো স্যার? 3-এর বর্গ 9 লিখতে পারবো, ওরাকে 0 লিখলেও কোনো ব্যাপার না, এটা 0 নয়। তো এটা প্রথমটা ঠিক হলো। সেকেন্ড কি আছে স্যার? সেকেন্ড হচ্ছে ডিজিটাল সাম করি স্যার, 9 আছে, 9কে বাদ দিলাম, 1 আর 5 6, 6 5 11, 11 5 কত হচ্ছে? 16, 16কে যোগ করলে কি 7 পাবো? হ্যাঁ স্যার 7 পাচ্ছি, 16কে যোগ করলে 7 পাচ্ছি। ডিজিট সামও কি হলো? ম্যাচ করে গেল। এবার আসি, আরও যদি প্রুফ করতে হয় তাহলে আমি 8 দিয়ে ভাগ দিয়ে দেবো, 8 দিয়ে ভাগ দিলে কত হবে? 8 অক্ষে 8, 8 অক্ষে কত হলো? 8, তাহলে কত হলো? 7, 8 নং 72, কত বাঁচলো স্যার? 3 বাঁচলো, 3 এখানে চলে আসবে, 3 35 হলে 4 8 32, 3 চলে গেল এদিকে, হ্যাঁ স্যার 3 8 24, কত বাজবে স্যার? 6 বাজবে। 7 56, কত আসবে? 4 বাজবে। 6 8 কত হয়? 48, 49 হয়েছিল, এখানে 4 বেঁচেছিল, 49, 6 8 কত হয়? 48, 48 যদি হয়ে যায়, রিমাইন্ডার কত দিয়ে দেবে স্যার? 1 দিয়ে দেবে। যদি রিমাইন্ডার 1 দিয়ে দেয়, তাহলে ওটাকে কি বলবো স্যার? হ্যাঁ পূর্ণবর্গ সংখ্যা বলবো, এটাকে পূর্ণবর্গ সংখ্যা বলবো। এটা প্রুফ হলো। পরেরটাতে আসি স্যার, 29 আছে কিছুতে? হ্যাঁ স্যার 29 আছে। কার মধ্যে আছে স্যার? 29 হচ্ছে স্যার যখন 23-এর স্কোয়ার করবেন বা 27-এর স্কোয়ার করবেন, তখন আপনি লাস্টে কি পাবেন স্যার? 89 পাবেন। লাস্টের যে দুটো ডিজিট আছে তার মধ্যে কি 89 অবশ্যই পাবেন আপনি। সরি 27-এর ভুল বললাম, 27-এর বর্গ ভুল বললাম, 23-এর বর্গ আর হচ্ছে 33, 33 33 33, হ্যাঁ ঠিকই তো, সরি 17-এর বর্গ, 49 না 29, 29, সরি গাইস, মিস্টেক হয়েছে একটু। 23-এর বর্গে, 23-এর বর্গে 529 আছে, তাই না? 529, লাস্টে কি আছে স্যার? 29 আছে, লাস্টে কি আছে স্যার? 29 আছে। আর কার বর্গে আছে স্যার? 27-এর বর্গে আছে। আমি লিখেছিলাম ভুল, বাট জিনিসটা থিঙ্কিং ঠিক করেছি, 729। তো কাদের দুজনের মধ্যে আছে স্যার? 23-এর মধ্যে আছে, 27-এর মধ্যে আছে, এটা তো ম্যাচ করে গেল স্যার। মোট কথা আমার 24 অব্দি জানার কথা, এটা দেখলে হয়ে যাবে। এবার ডিজিট সাম করি, ডিজিট সাম করলে কত পাবো স্যার? 9 চলে গেল, হ্যাঁ স্যার 9 চলে গেল, হ্যাঁ স্যার 6 3 9 চলে গেল, 5 4 9 চলে গেল, ঠিক আছে স্যার। এবার 6 3 কিন্তু চলে গেছে, হ্যাঁ
8 আর 2 কত বসলো? 8 আর 2, 8 2 কত হয় স্যার? 10, 10কে যোগ করলে কত পাবো স্যার? 1 পাবো, 1 পাবো। তাহলে এটা তাও হতে পারে। আরেকবার দেখে নিই। এবার কি করতে হবে স্যার? এটাকে লাস্ট অপশন আছে স্যার একটা, এটাকে 8 দিয়ে ভাগ দিয়ে দিই, 8 দিয়ে ভাগ দিয়ে দিই, কারণ 9 এর আগে জোড় সংখ্যা আছে। হ্যাঁ স্যার, এটাও ম্যাচ করছে। 8 দিয়ে ভাগ দিলে কত পাবো স্যার? 8 দিয়ে ভাগ দিলে 6 টা 48, 6 বার যাবে। তারপর কত আছে স্যার? 5 বাজে, 7 8 56, 8 ওকে 8 না যাওয়ার জন্য স্যার 0 যাবে এখানে। তো 49কে ভাগ দিলে 6 টা 48 স্যার, 1 বাজবে এদিকে 12, তো 8 ওকে 8 একবার যাবে, 4 বাজবে আর 6 টা 48, রিমাইন্ডার কত দিবে স্যার? 1 দিবে রিমাইন্ডার। রিমাইন্ডার কত দিবে হে মালিক? রিমাইন্ডার 1 দিবে। তাহলে স্যাটিসফাই করছে। তাহলে এটা কি বলো স্যার? পূর্ণবর্গ সংখ্যা। এবার এদিকে আসি, এদিকে 0 4 আছে। 0 4 কার মধ্যে আসে? হ্যাঁ স্যার আসে। কার মধ্যে আসছে স্যার? 2 এর যখন স্কোয়ার করবেন আপনি, এটা 1 থেকে 24 এর মধ্যে আছে, আর এর যদি 4 আসে আমি আগে 0 লাগাতে পারবো। স্যাটিসফাই করছে। ডিজিট সাম করে দেখি। হ্যাঁ স্যার করে দেখুন। 5 1 6 3 9 চলে গেল। 6 4 কত হচ্ছে? 10, 10 1 11, 11কে যোগ করলে কত পাবো? 2 পাবো স্যার। তাহলে এটা ডিজিট সাম ম্যাচ করছে না, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা না। এবার আসি এটাতে। এটাতে না, যদি আমি ভালো করে দেখি, এখানে কি হচ্ছে? 5 3 2 3 1 6 2 6। তো আমি বলেছিলাম যখনই 6 থাকবে, লাস্ট ডিজিট পূর্ণবর্গ সংখ্যার যদি 6 থাকে, তার আগের সংখ্যা সবসময় কি থাকতে হবে স্যার? অড থাকতে হবে, অড থাকতে হবে, তবে ওটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু এখানে কি আছে স্যার? এখানে তো জোড় সংখ্যা দিয়ে দিচ্ছে, তাহলে এটা কাটা। তো এটাই এখানে বোঝাতে চেয়েছিলাম। বাকি আর কিছু থিওরি দেবো, আর কোশ্চেন প্র্যাকটিস করাতে পারি। আর যেটা আমি পয়েন্টগুলো লিখেছি, যত সম্ভব হবে তাড়াতাড়ি আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। ওখানে ক্লিক করে টেলিগ্রামের মাধ্যমে আপনারা ওটা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।